আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাডজেক্টিভ। আমরা এর আগের ক্লাসে নাউন প্রোনাউন সম্পর্কে ডিটেইলসে পড়েছিলাম। আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিটেইলসে পড়ব। কিভাবে খুব সহজে অ্যাডজেক্টিভ নির্ণয় করা যায় সেটা শিখব। তাহলে আমরা শুরু করি। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষণ। অর্থাৎ যে সকল ওয়ার্ড বা যে সকল শব্দ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, তারা আমাদের হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এই অ্যাডজেক্টিভকে মূলত ৪ টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভে ভাগ করা হয়েছে। আমরা শুরু থেকে দেখি। প্রথমে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ গুণবাচক বিশেষণ। কোয়ালিটি শব্দের অর্থই হলো গুণ। যে সকল ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, যে সকল ওয়ার্ড দ্বারা দোষ, গুণ এবং অবস্থা বোঝায়। কার দোষ, গুণ, অবস্থা? কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা বোঝায়, তাদেরকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা গুণবাচক বিশেষণ বলে। যেমন আমি এখানে কিছু উদাহরণ লিখছি। গুড, ভালো, এটার দ্বারা হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখন বয় এটা একটা নাউন, নাউনের পূর্বে গুড বসলো, অর্থাৎ এই নাউন সম্পর্কে তথ্য দিলে এই গুড শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর আছে ব্যাড, এটা দ্বারা মন্দ বোঝায় বা দোষ বোঝায়। অনেস্ট, ভালো বোঝায়। গুণ বোঝায় পাঞ্চুয়াল, গুণ বোঝায় অ্যাক্টিভ, গুণ বোঝায় লেজি, অলস, এটা দ্বারা দোষ বোঝায়। তারপর ইল, অসুস্থ, এটা দ্বারা অবস্থা বোঝায়। তারপরে ডেথ, মৃত, এটা দ্বারা অবস্থা বোঝায়। পোভার্টি, এটা দ্বারা অবস্থা বোঝায়। তারপর স্পাইসি, এটা দ্বারাও অবস্থা বোঝায়। অর্থাৎ কোনো কিছু দোষ, গুণ, অবস্থা বুঝালে সেটা আমাদের হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, এই ৩ টা যদি বোঝায় দোষ, গুণ, অবস্থা কোনো নাউন বা প্রোনাউনের, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আশা করি এটা আমরা খুব সহজেই পারব। এরপর আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যদিও অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বার দুটো একত্রে বোঝাতে হবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি শব্দের অর্থ পরিমাণবাচক বিশেষণ, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার শব্দের অর্থ সংখ্যাবাচক বিশেষণ। অর্থাৎ একটা দ্বারা পরিমাণ বোঝায় আর একটা দ্বারা সংখ্যা বোঝায়। পরিমাণ এবং সংখ্যার ভেতরে কিন্তু পার্থক্য আছে। পরিমাণ অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের পরিমাণ বুঝাবে কিন্তু সংখ্যা বুঝাবে না, সেটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর যেটা দ্বারা অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ওই নাউন বা প্রোনাউনের ক্রম বোঝায়, সেটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। কিন্তু সেটা দ্বারা কোনো পরিমাণ বুঝাবে না, নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাবে, ডিরেক্টলি একটা সংখ্যা বোঝাবে, সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যেমন আমি এখানে কিছু উদাহরণ লিখছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে সাম, ফিউ, লিটল, মেনি, মাস, মোর, সিভারেল, এনাফ, বাস্ট, তারপরে ম্যাক্সিমাম, লিমিটেড, লিমিটেড সীমাবদ্ধতা বোঝানো হয়েছে। অর্থাৎ একটা পরিমাণ বোঝানো হয়েছে। ম্যাক্সিমাম সর্বোচ্চ, মিনিমাম সর্বনিম্ন, বাস্ট মানে প্রচুর, লট অফ প্রচুর, এনাফ যথেষ্ট। এটা দ্বারা এই শব্দগুলো দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় না, কোনো একটা সংখ্যা বোঝায় না। এটা দ্বারা পরিমাণ বোঝায়। পরিমাণ এবং সংখ্যার পার্থক্যটা অবশ্যই আমরা বুঝতে পারতেছি। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বারে আমি বলছি যে কোনো সংখ্যা বা ক্রম বুঝাবে, কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বুঝাবে, কিন্তু এটা দ্বারা পরিমাণ বুঝাবে না, সংখ্যা বুঝাবে। সংখ্যা মানে এটার ইংরেজি হলো নাম্বার, নাম্বার অর্থ সংখ্যা। অর্থাৎ যেটা দ্বারা সংখ্যা বুঝাবে বা ক্রম বুঝাবে সেটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তার মানে এখানে লিখছি 1, 2, 3, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 100, 1000 এগুলো আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। তাছাড়া আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অর্থাৎ ক্রমিক সংখ্যা যেগুলো আছে সেগুলো আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে শেষের দিকে ৩ টা ওয়ার্ড আছে, যেমন অল, সিঙ্গেল, লাস্ট। এই ৩ টা শব্দ আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে বলা হবে যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার তো একটা সংখ্যা বুঝাবে নির্দিষ্ট। কই, এখানে তো অল শব্দের দ্বারা সংখ্যা বোঝাচ্ছে না। সংখ্যা মানে কোনো একটা ১, ২, ৩ এরকম তো বুঝাইতেছে না। অল শব্দটা দ্বারা সব বোঝায়। অর্থাৎ এখানে এই অল শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ অফ সংখ্যার ভেতরে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ সংখ্যা হবে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। তারপর আছে সিঙ্গেল, একাকী। তাহলে এটা দ্বারা একটা বোঝায়, একাকী একটা সংখ্যা বোঝায়। তাহলে এটা দ্বারা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বোঝাবে। লাস্ট, সর্বশেষ, সর্বশেষ একটা বোঝায়, সর্বশেষটা বোঝায়। তাহলে এটা দ্বারাও সংখ্যা বুঝাবে এবং এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। তাহলে আশা করি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বারের পার্থক্যটা আমরা বুঝতে পারছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্বারা পরিমাণ বুঝাবে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার দ্বারা সরাসরি সংখ্যা বা ক্রম বুঝাবে। এরপর সর্বশেষ আছে আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল, প্রোনো কথাটা দ্বারা আমরা এটা প্রোনাউনের সাথে একটা মিল পাইতেছি। প্রোনোমিনাল, প্রোনাউন, তার মানে এটা প্রোনাউন থেকেই আসছে।
অর্থাৎ কোনো প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটারে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন আমি এখানে লিখছি কোনো প্রোনাউন যখন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। একটা প্রোনাউন দেখতে আমরা তার স্বাভাবিক পরিচয় আমরা জানি সে প্রোনাউন, কিন্তু সে একটা নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দিতেছে। তাহলে সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে আমাদের এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে ডিটেইলসে বোঝানোর জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া আছে এবং এখানে কিছু প্রকারভেদ আছে, সেগুলো আমরা আলোচনা করি। তাহলে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা বুঝতে পারবো। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে অর্থাৎ সর্বনামবাচক বিশেষণকে ৪ টা ভাগে ভাগ করা হয়েছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা এখানে আসি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ শব্দটা আমরা কোথায় জানি পড়েছিলাম? ইন্টারোগেটিভ শব্দটা আমরা প্রোনাউনে পড়েছিলাম। ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আর এখানে আসছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভেও ডুপ্লিস কোয়েশ্চেন থাকে, ইন্টারোগেটিভ প্রোনাউনেও ডুপ্লিস কোয়েশ্চন থাকে, রিলেটিভ প্রোনাউনেও ডুপ্লিস কোয়েশ্চন থাকে। ৩ টার ভিতরে পার্থক্য কি? পার্থক্যগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কোনটা? সে ইন্টারোগেটিভ একটা প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন, সে ডবলেস কোয়েশ্চেন। সেই ডবলেস কোয়েশ্চেন যদি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যেমন এখানে আছে হট কাইন্ড অফ ট্রি। তো এই কাইন্ড শব্দটা আমাদের নাউন। এখন এই কাইন্ড শব্দটা নাউন, কিন্তু কাইন্ডের পূর্বে হট শব্দটাকে আমরা স্বাভাবিকভাবে চিনি, এটা একটা প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা তো প্রশ্ন করছে। তাহলে প্রশ্ন করলো, কিন্তু প্রশ্ন করলেও আমরা জানি ইন্টারোগেটিভ প্রোনাউনের ডবলেস কোয়েশ্চেনের পরে ভার্ব থাকবে। এই ক্ষেত্রে কিন্তু ডবলেস কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে কিন্তু আমাদের ভার্ব নাই, আছে সাবজেক্ট বা অর্থাৎ এখানে একটা নাউন আছে। অর্থাৎ এই নাউনের পূর্বে আমাদের যেহেতু ডবলেস কোয়েশ্চেনটা বসছে এবং এই নাউনকে মডিফাই করছে, এই ক্ষেত্রে এই হট শব্দটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারবো না। আমরা এটাকে বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা যাবে না। ইন্টারোগেটিভ আমরা এক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন বলি তাহলে সেটা ভুল হবে। এক্ষেত্রে বলতে হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে কি আছে? আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা পড়েছিলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দুটোর ভিতরে পার্থক্য কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আমরা কিছু শব্দ এইস, আইদার, নাইদার এই ৩ টাকে আমরা পড়েছিলাম যে এই ৩ টা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে যদি আরো ২ টা বেশি আছে এনি, এভরি, তাহলে এইস, আইদার, নাইদার, এনি, এভরি। এইস, আইদার, নাইদার, এনি, এভরি। এই শব্দগুলা আমরা মূলত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে চিনি। কিন্তু এই শব্দগুলা যদি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে সেটা আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে না, সেটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেমন এখানে আছে এভরি ম্যান। এখানে ম্যান শব্দটা আমাদের একটা নাউন এবং ম্যানকে মডিফাই করছে এভরি শব্দটা, এভরি ম্যান প্রত্যেক মানুষ। এক্ষেত্রে আমাদের এই এভরি শব্দটা যদি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসাবে জানি, কিন্তু সে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে না, সে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সে দেখতে প্রোনাউন হলেও কিন্তু সে নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করছে। এরপর আছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আছে। তো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দুটোর ভিতরে পার্থক্য কি? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সেন্টেন্সের শুরুতে বসে। এক্ষেত্রে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা কিন্তু কোনো নাউনের পূর্বে বসে নাই। তো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আমরা জানি ৪ টা। দিস, দ্যাট, দোজ। এই ৪ টা আমরা জানি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দোজ। এই ৪ টা আমাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন এই ৪ টাই যদি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ওই নাউন বা প্রোনাউনের প্রত্যেকটা একই। প্রত্যেকটা এখানে যেগুলো আছে সবই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো প্রোনাউন এক্ষেত্রে আমাদের নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অর্থাৎ যখন কোনো প্রোনাউন সে আর প্রোনাউনের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে নাই, নাউনকে সে মডিফাই করতেছে, সেক্ষেত্রে আমাদের ওই প্রোনাউনটা তখন আর প্রোনাউন থাকবে না। সেই প্রোনাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং সেটাকে বলা হবে যেমন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আবার ডিমনস্ট্রেটিভ হলে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ডিমনস্ট্রেটিভ এই ৪ টা শব্দগুলোর ছিল সে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু সে নাউনের পূর্বে বসে এখন সে হয়ে গেল ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ দল চেঞ্জ করছে। এখানে একটা উদাহরণ দিয়েছি আমি, দিস নোটস শুড বি ফলোড। তাহলে এখানে নোট, এখানে শব্দের শেষে এস বাই এস আছে। আমরা জানি এস বাই এস ২ টা শব্দের সাথে বসে, ২ টা পার্টস অফ স্পিচের সাথে বসে, নাউনের সাথে এস বাই এস বসে এবং আ আমাদের ভার্বের সাথে এস বাই এস বসে। নাউনের সাথে এস বাই এস বসে আমরা বুঝতে পারি এস বাই এস থাকলে নাউনের সাথে এটা প্লুরাল বোঝায়, এস বাই এস না থাকলে সেটা আমরা সিঙ্গুলার বুঝি। তাহলে এখানে নোটস আছে অনেকগুলো বুঝে প্লুরাল বুঝিয়েছে এবং এটা আমাদের নাউন। নাউনের পূর্বে আমাদের
এখানে কি আছে দিস, যদিও এই দিস শব্দটা আমরা জানি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু সে নাউনের পূর্বে বসলো এবং সে দল চেঞ্জ করলো, এখন সে আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাই, সে হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এর পরবর্তী এর পরবর্তীতে আমাদের আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো পজেসিভ যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এক্ষেত্রে একই ঘটনা, পজেসিভ প্রোনাউন যখন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কি যেমন পজেসিভ আছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এই শব্দগুলো। তাহলে এখানে আছে দেয়ার। এখন দেয়ার আমরা চিনি কি হিসাবে? পজেসিভ হিসাবে। কিন্তু এই ক্ষেত্রে দেয়ার কি করলো? একটা নাউনের পূর্বে বইসা ওই নাউনকে মডিফাই করছে। তাহলে কোনো প্রোনাউন যখন একটা নাউনের পূর্বে বইসা ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, নাউনকে মডিফাই করবে, সে তখন আর প্রোনাউন থাকবে না, অর্থাৎ সে দল চেঞ্জ করে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে এটা হয়ে যাবে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই পর্যন্ত অ্যাডজেক্টিভ মানে বিশেষণের প্রকারভেদগুলো দেখলাম। অ্যাডজেক্টিভকে ৪ টা ভাগে ভাগ করা হয়েছে: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে মূলত ৪ টা ভাগে ভাগ করা হয়েছে: ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভ। এবং আশা করি এখানে আমরা এদের প্রকারভেদগুলো খুব সহজেই বুঝতে পারছি। এরপরে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা অ্যাডজেক্টিভ চিহ্নিত করতে পারি। এখানে এমন কিছু উপায় লেখা আছে যার মাধ্যমে আমরা খুব সহজে একটা শব্দ দেখার সাথে, সাথে বলতে পারি শব্দটা অ্যাডজেক্টিভ হবে কি হবে না। প্রথমেই আমরা আসি অ্যাডজেক্টিভ এর এখানে কোনো ওয়ার্ডের শেষে সাফিক্সের মতো যদি টিপ, টিপ, ফুল, আস, লাইক, নেস, অ্যাবেল, সাম, AROI, ANT, তারপরে ENT, AL, লেন্ট, লেন্ট, SQUE, ATE, আর এখানে সর্বশেষ দুটো আছে আইএনজি এবং ইডি। আইএনজি এবং ইডি এক্ষেত্রে আমরা এটা পরে আলোচনা করব। এটা অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপাল এবং জিরান্ডে আলোচনা করা হবে। কোনো শব্দের শেষে ইডি থাকলে অর্থাৎ কোনো ভার্বের সাথে ইডি যুক্ত শব্দ সে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং আ সেটা হবে আমাদের পার্টিসিপাল। আবার কোনো শব্দের কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাও পার্টিসিপাল হবে। তবে আইএনজি যুক্ত শব্দ যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা জিরান্ড হবে। আমরা পার্টিসিপাল এবং জিরান্ডে এই ব্যাপারটা আলোচনা করব। ইনশাআল্লাহ তখন আমরা এটা বুঝতে পারব। তবে এখানে এই যে শব্দ, এই যে কিছু কিছু বর্ণ আছে, যেমন এখানে আছে টিপ, সিপ, ফুল, আস, লাইক, নেস, অ্যাবেল, সাম, AROI, ANT, ENT, অল, লেন্ট, এই জাতীয় শব্দগুচ্ছ যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে সাফিক্সের মতো দেখি তাহলে প্রাথমিকভাবে আমরা ধারণা করতে পারি এটা অ্যাডজেক্টিভ হবে। মানে আমরা ডাক্তার দেখাতে গেলে যেমন আমরা ডাক্তারদের আমরা প্রথমে লক্ষণ বলি যে এটা আমার সমস্যা। তারপরে সে সেই অনুযায়ী আমাদের প্রেসক্রাইব করে বা রিপোর্ট টেস্ট করতে বলে, আমরা টেস্ট করার পরে তারপর আমাদের রোগ ধরা পড়ে। এভাবে সম্পূর্ণ রোগটা সুন্দরভাবে নির্ণয় করা হয়। তবে এক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের লক্ষণের দিকে খেয়াল রাখতে হয়। তো এইগুলো হলো লক্ষণ। মানে অ্যাডজেক্টিভ প্রয়োগের লক্ষণ হলো এগুলো। আমরা কোনো শব্দের শেষে যদি এই শব্দগুলো দেখি তাহলে বুঝতে হবে যে এটা অ্যাডজেক্টিভ হতে পারে। এরপরে ২ নম্বর নিয়মটা খুবই কার্যকরী। ২ নম্বর নিয়মটা খুবই কার্যকারী। এক্ষেত্রে আমরা এটার আমি 3 স্টার দিলাম। যে সকল ওয়ার্ডের পূর্বে ভেরি বসালে অর্থের সাথে মিলে যায় সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ কোনো শব্দ অ্যাডজেক্টিভ হবে কি হবে না সেটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? ওই শব্দের পূর্বে যদি আমি ভেরি বসাই এবং যদি দেখি অর্থের সাথে মিলে যায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এরপরে যাদেরকে ডিগ্রি করা যায়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যাদেরকে ডিগ্রি করা যায় যেমন টল, টলার, টলেস্ট, তারপরে গুড, বেটার, বেস্ট, আবার পিসফুল, মোর পিসফুল, মোস্ট পিসফুল, ডিলিশিয়াস, মোর ডিলিশিয়াস, মোস্ট ডিলিশিয়াস, প্রিসিয়াস, মোর প্রিসিয়াস, মোস্ট প্রিসিয়াস। তো এই যাদেরকে ডিগ্রি করা যায় তারা আমাদের অ্যাডজেক্টিভ হবে। এবারে কেমন দ্বারা প্রশ্ন করলে, কেমন, কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে যাকে পাওয়া যায়। কেমন দ্বারা প্রশ্ন করার পরে উত্তরে আমরা যাকে পাবো সে আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরপরে আছে এলয় যুক্ত শব্দ। এলয় যুক্ত শব্দ হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। এখন এলয় যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ কখন হবে? যদি নাউনের সাথে এলয় হয় তাহলে হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কখন হবে? যদি অ্যাডজেক্টিভের সাথে এলয় থাকে তখন হবে অ্যাডভার্ব। অর্থাৎ এলয় যুক্ত শব্দ দেখলেই তুমি প্রথমে দেখাতেই বুঝতে পারবে হয় এটা অ্যাডজেক্টিভ, না হয় এটা অ্যাডভার্ব। যদি তুমি দেখো নাউনের সাথে এলয় তাহলে বুঝতে হবে সেটা আমাদের অ্যাডজেক্টিভ। আর যদি তুমি দেখো অ্যাডজেক্টিভের সাথে এলয় তাহলে সেটা বুঝতে হবে সেটা অ্যাডভার্ব। আমি এখানে কিছু উদাহরণ লিখছি, যেমন এই যে ফ্রেন্ডলি,
এবং ডেইলি। ফ্রেন্ডলি কথাটা এখানে প্রথম আছে ফ্রেন্ড, তারপর আছে এলয়। ফ্রেন্ড শব্দটা নাউন এবং এর সাথে আছে এলয়। নাউনের সাথে এলয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এরপর আছে ডেইলি। ডে মানে দিন। ডে শব্দটা আমাদের নাউন এবং ডে এর সাথে এলয় আছে, তাহলে নাউনের সাথে এলয় আছে, এটা আমাদের অ্যাডজেক্টিভ। কিন্তু এলয় দেখলেই অ্যাডজেক্টিভ বলা যাবে না। যেমন এই ক্ষেত্রে আছে হ্যাপিলি। হ্যাপি শব্দটা কিন্তু নাউন না। হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত আছে, তার মানে এটা অ্যাডভার্ব। এরপর আছে কুইকলি। কুইক শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ এবং কুইকের সাথে এলয় আছে, তার মানে এটা অ্যাডভার্ব। তাহলে হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ এর সাথে এলয় আছে, এটা অ্যাডভার্ব হবে। কুইক শব্দটা অ্যাডজেক্টিভ এর সাথে এলয় আছে, কুইকলি হইছে, তার মানে এটা আবার অ্যাডভার্ব হবে। আবার এখানে রিয়েল শব্দটা অ্যাডজেক্টিভ, রিয়েল এর সাথে এলয় হইছে, তার মানে রিয়েললি হইল। এই রিয়েললি শব্দটা শেষে যেহেতু এলয় আছে এবং এর শুরুতে আমাদের রিয়েল শব্দটা অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভ এর সাথে এলয় থাকলে সেটাও অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডজেক্টিভ এর সাথে এলয় যুক্ত থাকলে অ্যাডভার্ব হবে, আর নাউনের সাথে এলয় যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হবে। আর এছাড়া যে উদাহরণগুলো আছে, যেমন এখানে অ্যাট্রাকটিভ শব্দের শেষে টিভ আছে, ক্রিয়েটিভ শব্দের শেষে টিভ আছে, ওই যে বলছিলাম টিপ, সিপ, ফুল, আস। তো শব্দের শেষে এটা দেখে আমরা বুঝতে পারি এটা অ্যাডজেক্টিভ হবে। এরপর ক্রিয়েটিভ তারপর আছে ম্যাসিভ, সিভ আছে, এক্সপেন্সিভ, সিভ আছে, SIVE সিভ। এই যে টিপ, সিপ থাকলে আমাদের বুঝতে হবে এটা অ্যাডজেক্টিভ। এরপর আছে গ্রেসফুল, গ্রেসফুল, আন্ডারফুল, বিউটিফুল, ডিলাইটফুল, হ্যাঁ, জয়ফুল। এই শব্দগুলো যদি আমরা দেখি কোনো শব্দের শেষে যদি ফুল থাকে, তাহলে বুঝতে হবে সেটা আমাদের অ্যাডজেক্টিভ। এবার আছে ফ্যাবুলাস, ফ্যাবুলাস। তারপর আছে অ্যাম্বিশিয়াস। তাহলে ফ্যাবুলাস, অ্যাম্বিশিয়াস শব্দের শেষে আস আছে, OUS, ওই যে আস। টিপ, সিপ, ফুল, আস। তাহলে আস কোনো শব্দের শেষে আস থাকলে বুঝতে হবে এটা আমাদের অ্যাডজেক্টিভ। এবার আছে ইলনেস শব্দের শেষে কি আছে? নেস। শব্দের শেষে নেস থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর শব্দের শেষে লেস থাকলে নাউন হয়। এটা আমরা পড়াইছিলাম। তাহলে ইলনেস, তাহলে ইলনেস, আ সরি এটা ভুল হইছে। এখানে নেস হবে না, লেস হবে। ইললেস। ইললেস উদাহরণটা কেটে দিয়ে এটা মিলে না। যে শব্দের শেষে নেস না, লেস থাকবে, লেস। নেস থাকলে নাউন হয় এবং লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়। লেস, লেস, লেস। ওকে। এটা আমি কাটিয়ে দিলাম। এটা এখানে হবে না। তারপর আছে এটা আমরা স্কিপ করি। তারপর আছে অ্যাডোরেবল, তারপর আছে এনজয়েবল। তাহলে এই শব্দের শেষে এবল আছে। এই যে এবল আছে। এবল, এবল, এবল। তার মানে এটা আমাদের অ্যাডজেক্টিভ। ওই যে টিপ, সিপ, ফুল, আস, লাইক, লেস, অ্যাবেল। লেস, লেস, অ্যাবেল। তো এই অ্যাবেল আছে, শব্দের শেষে অ্যাবেল আছে, সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। আরো আছে যেমন সাম, ARY, ANT, ENT, LENT, SQUE, এগুলো যদি থাকে তাহলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। ওকে। আমি এখানে অ্যাডজেক্টিভ খুঁজে বের করার জন্য আরো কিছু উদাহরণ দিলাম। যেমন নিচে আছে, "দে লিভ ইন এ পিসফুল ভিলেজ নিয়ার দ্য হিলস।" তারা একটি পাহাড়ের নিকটে শান্তিপূর্ণ গ্রামে বসবাস করে। তাহলে আমার এইখানে আছে, একটা ডিটারমিনার। এরপরে ভিলেজ, এটা আমাদের একটা নাউন। আমরা জানি ডিটারমিনার এবং নাউন, এই যে নিয়মটা আছে ডিটারমিনার এবং নাউন। ডিটারমিনারের পরে যদি ২ টা ওয়ার্ড থাকে, এর প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা হবে নাউন। অর্থাৎ ডিটারমিনার এবং নাউনের মাঝে, মানে ডিটারমিনার নাউনের চিপায় যে পড়বে, যে থাকবে এই চিপায়, সে অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা এখানে ডিটারমিনার এবং নাউন আছে, তার মানে বুঝতে হবে পিসফুল শব্দটা অ্যাডজেক্টিভ। পিসফুল শব্দের শেষে ফুল আছে, কোনো শব্দের শেষে ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা কতভাবে বুঝতে পারি যে এটা অ্যাডজেক্টিভ। শব্দের শেষে ফুল আছে, অ্যাডজেক্টিভ। ডিটারমিনার নাউনের মাঝে আছে, অ্যাডজেক্টিভ। এরপরে আমরা এই শব্দের পূর্বে ভেরি বসাই। ২ নম্বর নিয়ম যেটা ছিল, যে কোনো শব্দের শেষে ভেরি বসালে যদি অর্থের সাথে মিলে যায়, পিসফুল মানে শান্তিপূর্ণ। তাহলে ভেরি পিসফুল, খুব শান্তিপূর্ণ। হ্যাঁ, এই খুব বসালে এটা কিন্তু অর্থের সাথে মিলে যায়। এখন এটা আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ। আর এই যে ভিলেজ আছে, ভিলেজের পূর্বে যদি আমি ভেরি বসাই, ভেরি ভিলেজ, খুব গ্রাম, মিলল? মিলল না। তাহলে ভেরি শব্দ বসানোর পরে যদি না মিলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে না। যে শব্দের পূর্বে ভেরি বসালে অর্থের সাথে মিলবে সেটা আমাদের নাউন অ্যাডজেক্টিভ হবে। তারপরে আমরা কেমন দ্বারা প্রশ্ন করি? ভিলেজকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করি? নাউনটাকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করি? কেমন ভিলেজ, গ্রাম, কেমন গ্রাম? পিসফুল, শান্তিপূর্ণ গ্রাম। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? পিসফুল পাই। পিসফুল আমাদের অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা নিয়ম কিন্তু এখানে কাজে লাগতেছে। তারপরে নিচে আছে, "দ্যাট ওয়াজ এ ডিলিশিয়াস মিল।" এখন এই যে মিল শব্দটা আমাদের নাউন, আর
এই হলো যে ডিটারমিনার, ডিটারমিনার নাউনের মাঝখানে আছে, এটা অ্যাডজেক্টিভ হবে। ডিলিশিয়াস শব্দের শেষে আস আছে, এটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। ডিলিশিয়াস এর পূর্বে আমি ভেরি বসাই, ভেরি ডিলিশিয়াস, খুব সুস্বাদু, অর্থের সাথে মিলে যায়। তাহলে ভেরি বসালে অর্থের সাথে মিলে যায়, এটা অ্যাডজেক্টিভ। তারপর ডিলিশিয়াস শব্দকে ডিগ্রি করা যায়, ওই যে আগে বলছিলাম পিসফুল, পিসফুলকেও কিন্তু ডিগ্রি করা যায়, পিসফুল, মোর পিসফুল, মোস্ট পিসফুল। এরপর এই যে ডিলিশিয়াস, ডিলিশিয়াস, মোর ডিলিশিয়াস, মোস্ট ডিলিশিয়াস, এটাকে ডিগ্রি করা যায়। তাহলে কোনো শব্দের পূর্বে আমরা যদি ভেরি বসাই তাহলে অর্থের সাথে মিলে গেলে সেটা অ্যাডজেক্টিভ। কোনো শব্দকে, যে সকল শব্দকে ডিগ্রি করা যায় সেটা অ্যাডজেক্টিভ। এরপর কেমন দ্বারা প্রশ্ন করি, মিল খাবার, কেমন খাবার, সুস্বাদু খাবার। এই যে কেমন দ্বারা প্রশ্ন করলে আমি উত্তর পাইলাম কি সুস্বাদু, মানে ডিলিশিয়াস, তার মানে ডিলিশিয়াস আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এভাবে আমরা খুব সহজেই অ্যাডজেক্টিভ বের করতে পারি। এখানে আছে উই হ্যাড এ লং অ্যান্ড বোরিং মিটিং টুডে। তাহলে এইখানে এ আছে, এ একটা ডিটারমিনার। এইখানে মিটিং আছে, মিটিং একটা নাউন। এটা নাউন কেন? এটাকে আসলে নাউন বলা যাবে না, এটাকে বলতে হবে জিরান্ড। তো আমরা ধরি এটা নাউন, শব্দের শেষে ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু এটা নাউনের মতো কাজ করছে, এটা জিরান্ড হবে, যদিও ধরি এটা নাউন। তো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে তো এখানে শব্দ বেশি আছে। তো বেশি থাকলেও এখানে আমরা একটা জিনিস জানি যে এই যে অ্যান্ড একটা কনজাংশন। কনজাংশন কি করতে পারে? কনজাংশন ২ টা নাউনকে যুক্ত করতে পারে, ২ টা প্রোনাউনকে যুক্ত করতে পারে, ২ টা ভার্বকে যুক্ত করতে পারে, ২ টা অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে, ২ টা ফ্রেজকে যুক্ত করতে পারে, ২ টা ক্লোজকে যুক্ত করতে পারে, এমনকি ২ টা সেন্টেন্সকে যুক্ত করতে পারে। যখন কনজাংশন ২ টা সেন্টেন্সকে যুক্ত করে তখনই সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হয়, এটা আমরা জানি। ওদিকে আমরা না যাই। তাহলে আমরা এখানে দেখতেছি যে এই লং এবং আছে বোরিং। লং এবং বোরিং ২ টা অ্যাডজেক্টিভকে এখানে যুক্ত করা হয়েছে অ্যান্ড কনজাংশন দ্বারা। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে এরা আমাদের অ্যাডজেক্টিভ। তারপর এদের পূর্বে ভেরি বসাই, ভেরি লং, খুব দীর্ঘ, অর্থের সাথে মিলে যায়। বোরিং, বিরক্তিকর, খুব ভেরি বোরিং, খুব বোরিং, অর্থের সাথে মিলে যায়। তো ভেরি দ্বারা মিলে যায়, এটা আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করি, মিটিং, সাক্ষাৎকার। কেমন সাক্ষাৎকার ছিল? দীর্ঘ এবং বিরক্তিকর সাক্ষাৎকার। তো উত্তরে আমরা পেলাম দীর্ঘ এবং বিরক্তিকর, এটা আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে আর কি আছে? কেমন দ্বারা প্রশ্ন করলে পাই ডিগ্রি করা যায়, লং, লং আর লং একসাথে ডিগ্রি করা যায়। তারপরে এর পূর্বে ভেরি বসালে অর্থের সাথে মিলে যায়, তার মানে এটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। পরবর্তী নিয়মে আমাদের আছে হি হ্যাজ এ ক্রিয়েটিভ মাইন্ড অ্যান্ড এ কাইন্ড হার্ট। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এই যে এ ক্রিয়েটিভ মাইন্ড আছে, মাঝখানে এন্ড আছে, আবার এ হার্ট, এ কাইন্ড হার্ট আছে। তো এই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের একটা ফ্যারেজ, এইটা আমাদের ফ্যারেজ, কারণ এখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই। তো সাবজেক্ট ভার্ব না থাকলে সেটা ফ্যারেজ হয়। তো এই ফ্যারেজে কতগুলো শব্দগুচ্ছ আছে, ফ্যারেজ মানেই শব্দগুচ্ছ, ক্লোজ মানেই শব্দগুচ্ছই বোঝায়, কতগুলো শব্দগুচ্ছ বোঝায়। কিন্তু যদি সাবজেক্ট ভার্ব থাকে তাহলে সেটা ক্লোজ হয়, এবং সাবজেক্ট ভার্ব না থাকলে সেটা ফ্যারেজ হয়। তো এই ফ্যারেজের ভেতরে আমাদের এখানে দেখতেছি একটা ডিটারমিনার আছে, এখানে মাইন্ড একটা নাউন আছে। তো ডিটারমিনার এবং মাইন্ড, মানে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আমাদের এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তারপর এখানে আছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ শব্দের শেষে টিভ আছে। এই যে টিভ আছে, তাহলে এটা নাউন হবে, সরি অ্যাডজেক্টিভ হবে। তাহলে কোনো শব্দের শেষে আমাদের যদি টিভ থাকে তাহলে সেটা নাউন হয়। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়। তারপরে হলো যে এটা শুরু ভেরি বসে, ভেরি ক্রিয়েটিভ, খুব সৃজনশীল, ক্রিয়েটিভ শব্দের অর্থ সৃজনশীল। তাহলে ভেরি দ্বারা মিলে যায়। তারপরে কেমন দ্বারা প্রশ্ন করি, মাইন্ড, মন, কেমন মন, সৃজনশীল মন। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরে যেটা পাই সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়। তারপরে আমরা ডিগ্রি করতে পারি, ক্রিয়েটিভ, মোর ক্রিয়েটিভ, মোস্ট ক্রিয়েটিভ। এর পরবর্তী উদাহরণে আমাদের এখানে আছে আই স এ ফানি মুভি উইথ এ সারপ্রাইজিং এন্ডিং। তো এখানে ঠিক একইভাবে আমাদের এখানে আছে এ একটা ডিটারমিনার এবং মুভি এটা একটা নাউন। অর্থাৎ ডিটারমিনার পরে ২ টা শব্দ আছে। ১ম শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ, পরের শব্দটা আমাদের নাউন। তাহলে আমাদের এখানে এই যে এ একটা ডিটারমিনার, না মুভি এটা একটা নাউন, এবং এর মাঝখানে যে শব্দটা সেটা আমাদের অ্যাডজেক্টিভ। আবার আমি যদি কেমন দ্বারা প্রশ্ন করি, মুভি, কেমন মুভি? ফানি মুভি। তো উত্তরে আমরা কি পেলাম? ফানি, এটা আমাদের অ্যাডজেক্টিভ। কেমন দ্বারা প্রশ্ন করলাম, উত্তরে যেটা পাইলাম সেটা আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে আমরা ফানি শব্দটাকে ডিগ্রি করতে পারি। আবার ফানি শব্দের পূর্বে আমরা ভেরি বসাইতে পারি। ফানি, ভেরি ফানি, খুব মজাদার। তাহলে ভেরি দ্বারা প্রশ্ন করলে ভেরি দ্বারাও আমাদের মিলে যায়, তাহলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ। তবে তুমি বলতে পারো যে সবসময় কি ডিটারমিনার ও নাউনের মাঝখানে এভাবেই থাকবে? না, এভাবে নাই থাকতে পারে, অন্যভাবেও থাকতে পারে। তুমি আমি যে নিয়মগুলো বললাম, যে সিস্টেমগুলো দেখালাম, অবশ্যই এর মাধ্যমে তুমি খুব সহজেই কোনটা অ্যাডজেক্টিভ সেটা নির্ণয় করতে পারবা। তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা, তুমি ভেরি দ্বারা মিলাবা, মেলে কিনা, তারপর ডিগ্রি করা যায় কিনা, তারপরে শব্দের শেষে কোনো লক্ষণ আছে কিনা, সেইগুলো দেখবা। সবসময় ডিটারমিনার এবং নাউনের মাঝখানে থাকবে এমনও নাও হইতে পারে। অন্য আরো অনেক সিস্টেম আছে। তুমি
এই সিস্টেমটা খেয়াল করবা, তাইলে তুমি এটা নির্ণয় করতে পারবা। এইখানে আমি দেখতেছি ডিটারমিনার আছে, ডিটারমিনার পরে ২ টি শব্দ আছে। ১ম শব্দটা অ্যাডজেক্টিভ, পরের শব্দটা নাউন। কিন্তু এখানে সারপ্রাইজিং ভার্বের সাথে আইএনজি আছে, এখানে ইন্ডিং ভার্বের সাথে আইএনজি আছে। কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না, এটাকে আমরা নাউন বলতে পারবো না। হ্যাঁ, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ কাজ করতেছে অ্যাডজেক্টিভ, এটাকে আমার বলতে হবে পার্টিসিপাল। আর এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ এবং এটা কাজ করছে নাউনের মতো, এটাকে আমরা বলবো জিরান্ড। পার্টিসিপাল এবং জিরান্ড সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে আশা করি আমি বুঝাইতে পারলাম কিভাবে খুব সহজেই তুমি অ্যাডজেক্টিভ নির্ণয় করবা। আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো দেখলাম। অ্যাডজেক্টিভকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার ৪ টা ভাগে ভাগ করা হয়েছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। এই সম্পর্কে আমরা খুব ডিটেইলসে খুব সুন্দরভাবে আমি বোর্ডের ভেতরে অ্যাডজেক্টিভ শেষ করে দিলাম এবং এখানে খুব সহজেই আমরা অ্যাডজেক্টিভ কিভাবে নির্ণয় করা যায় সেটা শিখালাম। আশা করি তুমি অ্যাডজেক্টিভ খুব সহজে নির্ণয় করতে পারবা। তুমি দেখবা যে ওই শব্দের পূর্বে ভেরিয়েবল অর্থের সাথে মেলে কিনা, কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে কি পাও সেটা তোমার অ্যাডজেক্টিভ। তারপরে তুমি দেখবা সেটা ডিগ্রি করা যায় কিনা, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। আর দেখবা শব্দের শেষে লক্ষণগুলো আছে কিনা। ওই যে টিপ, সিপ, তারপরে আ ফুল, আস, হ্যাঁ? লাইক, লেস, অ্যাবেল, সাম, এআরওয়াই, ইএনটি এই সকল জিনিস যদি তুমি দেখো তাহলে বুঝতে হবে এটা অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি আমি অ্যাডজেক্টিভ বুঝাতে স সার্থক হইছি। আ পারার কথা এখন অবশ্যই তুমি খুব সহজেই অ্যাডজেক্টিভ নির্ণয় করতে পারবা। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করি। আল্লাহ হাফেজ।